ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশা ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সেই রেসিপিটা হলো চানা মটর। এই চানা মটরটা রুটি, লুচি, কুলচার সাথে অসাধারণ খেতে লাগে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক কিভাবে এই চানা মটর আমি বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি গ্যাস অন করে এখানে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে আমি এই চানা মটরগুলো সমস্ত ঢেলে নিলাম। এবার আমি জল দেব। এখানে আমি 250 গ্রাম চানা মটর নিয়েছি। এবার আমি এতে দেব হাফ চামচ নুন এবং প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। এবার আমি এই প্রেসার কুকারটা আমি 3টে থেকে 4টে সিটি দিয়ে বন্ধ করে দেব। ফিরে এলাম 4টে সিটি ওঠার পর। এখানে আমার কলাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই সেদ্ধ কলাইগুলোকে আলাদা করে সরিয়ে রেখে দেব। এখানে আমি একটা প্যান নিয়েছি। তো প্যান আমার গরম হয়ে এসেছে। তো এখানে আমি দেব হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ মৌরি, হাফ চামচ গোটা জিরে, এখানে দেব গোটা গরম মশলা কয়েকটা টুকরো, 8 থেকে 10টা গোটা এলাচ, দেব একটা শুকনো লঙ্কা, নিয়ে নিচ্ছি এখানে একটা গোটা তেজপাতা, আর এখানে নেব গোলমরিচ। আমার গোটা গোলমরিচ নিলাম 10 থেকে 12টার মতো। তো এগুলোকে সব কটা আমি খুব ভালোভাবে ভেজে নেব শুকনো খোলায়। সমস্ত উপকরণগুলো আমার ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবার এগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এবং এটাকে আমি একটা মিক্সিং বোলে ড্রাই করে নেব। এখানে আমি কড়াইয়ে সাদা তেল দিলাম। তেলটা আমি বেশ ভালো করে গরম করে নেব এবং এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা এলাচ, গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ। আর তার সাথে দিয়ে দেব আমি গোটা জিরে। এখানে ভাজা হয়ে গেছে আমার। এবার আমি এখানে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি একদম পেঁয়াজগুলোকে ফাইন চপ করে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। এখানে আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসেছে, খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আমি 1 টিস্পুন রসুন বাটা, আর দিয়ে দেব হাফ টিস্পুন আদা বাটা। তো আমি এই আদা রসুন পেস্টটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব ভালোভাবে ভাজতে হবে যাতে করে এই আদা রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে। এখানে আমার আদা রসুনটা খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচোনো,
এখানে দিচ্ছি হাফ টিস্পুন নুন, আর এখানে আমি দিচ্ছি তৈরি করা মশলাটা। এখানে আমি দিচ্ছি 1 টিস্পুন গুঁড়ো মশলা। আমি যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম, তো সেই তৈরি করা মশলাটাই আমি অ্যাড করলাম। এবার খুব ভালোভাবে আমি মশলাটাকে একটু সামান্য পরিমাণে জল দিয়ে কষিয়ে নেব। এখানে এই মশলাটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এখানে আরেকটা কথা বলি, আপনারা এই রান্নাটাতে স্বাদ অনুসারে নুনটা এবং লঙ্কাটা অ্যাড করবেন। এই মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এবার আমি দিচ্ছি ফেটিয়ে রাখা টমেটো। আমি এখানে পেস্ট করে নিয়েছি 2টো টমেটো মিডিয়াম সাইজের। টমেটোটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা কেটে যায়। এখানে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মশলার গা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করা চানা, এবং এই চানাটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। এবং তার সাথে যে এক্সট্রা জলটা ছিল সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্রেভিটা আপনারা পছন্দ মতো করবেন। এর চেয়েও যদি আপনারা বেশি গ্রেভি করতে চান তো এখানে আপনারা গরম জল অ্যাড করবেন। এবার আমি এখানে হাই ফ্লেমে 5 মিনিট রেখে দেব। এখানে আমার গ্রেভিটা ফুটে এসেছে, তো এখানে আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এবার আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি এই চানা মটরে দিয়ে দেব আমার তৈরি করা বাকি মশলাটা। এবং ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসটাকে আমি এখানে অফ করে দিলাম। এখানে আমি আবার 5 মিনিটের জন্য স্ট্যান্ড বাই রেখে দিলাম। তো ফাইনালি এখানে আমার রেডি হয়ে গেছে চানা মটর। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পারলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আগামী পর্বে ফিরে আসছি। তো এখনকার মতো বিদায় জানাচ্ছি, টাটা।